বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কারভাবে বলুক নির্বাচন হয়ে যাবে, নতুন সরকার সেই দিন থেকে আমরা থাকবো না। হাবুড় যদি জয়ী হয় তখন প্যারালাল একটা ফোর্স দাঁড়িয়ে যাবে। আমরা বিশ্বাস করছি বা আশঙ্কা করছি তার একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, একটা কি বলে এটাকে বিপ্লবী সরকার গঠন করবেন, করে তারা বলবেন যে আমরা যেহেতু হাফে ভোট পেয়েছি, কাজেই আমাদেরকে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, কাজেই জনগণের এখন পার্লামেন্ট আমাদের কথা মতো চলতে হবে। এরাকে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা যেটা সংস্কার এগুলোকে মেনে চলতে হবে। এখন মেনে তোমাদেরকে পাশ করাতে হবে, মানে সংসদকে এবং সরকারকে তারা বাধ্য করবেন যে তাদের কথা মতো চলতে হবে। তার মানে সংসদ এবং এতগুলো লোক ভোট টোট দিয়ে এত হইচই করে আমরা একটা সংসদ বানালাম, একটা সরকার ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেগুলো কার্যকরীভাবে এটা কোনো কাজ করতে পারবে না। তারা এদের আন্ডারে কাজ করতে হবে, ওরা যেটা বলবে সেটাই পাস করাতে হবে। এবং ওনারা যদি বলতে থাকে যেটা আমার পাস করাতে আরও বেশি সময় লাগবে, এটা আরও ঠিক করতে হবে, এরকম করে ওনারা মাসের পর মাস কি বছরের পর বছর যদি ক্ষমতা দীর্ঘায়িত করেন বিপ্লবী সরকার, তাহলে এই বিপ্লবী সরকারের মাধ্যমে দেশ চলবে, পার্লামেন্ট হবে, তার আন্ডারে একটা খালি তার হুকুম মানার একটা অবস্থান। তাই সেই নির্বাচন যেখানে ক্ষমতা হস্তান্তর হবে না। আমরা জানতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কারভাবে বলুক যেদিনকে আমরা নির্বাচন হয়ে যাবে, নতুন সরকার সেই দিন থেকে আমরা থাকবো না। কিন্তু ওনারা তো সেটা বলছেন না। ওনারা বলছেন যে আমরা থাকবো কেন, আমাদেরকে জুলাই চার্টার পাশ করাতে হবে, যে আমার দায়িত্ব দিয়ে গেছে সরকার। যদি ওনারা হ্যাঁ ভোট করতে পারেন তাহলে দায়িত্ব তারা পেয়েছেন, তাহলে এই নির্বাচনে কি মানে হবে? এই নির্বাচন করে জনগণের সংসদ হবে না, এটা জনগণের কথা মতো হবে না। কারণ পাশ করতে গেলে জনগণের কাছে যেতে হবে না। তার বলেছে জনগণ তো আপনি আগেই পাশ করে দিয়েছে। তা আপনি যখন ডিবেট করবেন যে এটা আমার দুটো হাউস লাগবে কিনা, আমার একসাথে দলের চেয়ারম্যান এবং একসাথে সংসদ প্রাইম মিনিস্টার হতে পারবে কিনা, এগুলো নিয়ে তো ডিবেট করার কোনো স্কোপ নাই। ডিবেট করে জনগণ যদি কেউ না ভোট দিতে চায় তার তো স্কোপ রাখছেন না, সবগুলো একবারে করে দিচ্ছেন। সেই জন্য আমি মনে করি যদি সত্যিকার অর্থে যদি সঠিক একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে ইন্টারিম গভর্নমেন্টের জায়গায় একটা স্বাভাবিক গভর্নমেন্ট আমাদের দেশে সাংবিধানিক গভর্নমেন্ট করতে হয়, তাহলে এই গণভোটকে বন্ধ করতে হবে, অথবা গণভোটের বিরুদ্ধে ভোট দিতে হবে। এটা রিফর্মের বন্ধ করার জন্য নয়, দেশকে বাঁচানোর জন্য। এই জন্যই আমরা বলেছি যে গণভোটের বিপক্ষে অবস্থান নিন। আপনাদেরকে বোকা বানিয়ে একটা সরকার গঠন করা হচ্ছে, এবং এই সরকার, আমরা এখনও আবার বলছি, বর্তমান সরকার নিজেই স্বীকার করেছেন যে তারা একটা ম্যাটিকুলাসলি ডিজাইন্ড একটা কি বলে এই একটা আন্দোলন হয়েছে, এটা তারা খুব সুনিপুণভাবে পরিকল্পিত করেছেন। ওনারা বলতে চাচ্ছেন যে আমরা যে নেমেছি রংপুরে, আমরা সব জায়গায় আমরা নামি নাই, আমি নামি নাকি বলো তোমরা? আমাদের দুজন মারা গেছেন, 4 জন জেলে ছিল, 100-র মতো বেশি হুলিয়া নিয়ে ঘুরে বেড়েছে। এটা তোমরা দেখো নাই রংপুরে? তারপরে আমাদেরকে কিভাবে বলে যে আমরা দোষর, কিভাবে বলে যে আমরা এই জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছি, কিভাবে রংপুরের মানুষের কথা বলে, কিভাবে রংপুরের অন্য কোনো পলিটিশিয়ানের কথা বলে। তোমাদের সামনে এগুলো হয় নাই? তো এইটা তারা করছে, মানে হলো এই যে যারা বলছে মেটিকুলাসলি ডিজাইন্ড, তারা বলতে চাচ্ছে তারাই শুধু করেছে আন্দোলন, আর কেউ করে নাই। এবং তারা বলতে চাচ্ছে যে কে করেছে, তাদের নিয়োগদাতা কিছু মানুষকে তারা সিলেক্ট করেছে, এই কী বলে কোঅর্ডিনেটর নাকি জানি, সমন্বয়ক এবং তাদের মাস্টার মাইন্ড ইত্যাদি করে তারা তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান।